ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কথা দিচ্ছি বারবার বানিয়ে খাবেন। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজে রেসিপিটা বানানো যায় সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে, আর সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। ট্যাংরা মাছের এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি বড় সাইজের দুটো ট্যাংরা মাছ নিয়েছি। একে চালান ট্যাংরা বলে থাকে, তোমরা ছোট ট্যাংরা দিয়েও রেসিপিটা করতে পারো। এখন একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি গরম জল। এখন এই গরম জলের মধ্যে ট্যাংরা মাছ দুটো দিয়ে দেব। গরম জলের মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে মাছ দুটোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এতে করে এই মাছের গায়ে কালো একটা পিচ্ছিল ছাল থাকে, সেটা খুব সহজে উঠে যাবে। ঠান্ডা জলে কিন্তু এটা মোটেও উঠতে চায় না, গরম জলে ডলে ডলে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে মাছটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব ভালো করে কষলে কষলে মাছের গায়ে এই কালো অংশটা আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ মাছটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এই মাছ দুটোকে আমি পিস করে কেটে নিয়ে আসব। তো ট্যাংরা মাছের পিসগুলো ঠিক এরকম করে নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, মানে যতটা লাগবে ততটাই লবণ দিতে হবে। আর দিয়ে দেব হলুদ। হলুদটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে লবণ হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। একবারেই তেলটা দেব, এই তেলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি। এই ট্যাংরা মাছ ভাজতে অনেকটাই তেল ছিটকায়, কিন্তু আমরা যে ছালটা তুলে নিয়েছি উপর থেকে, এই ছালটা তুলে নিলে একটুও তেল ছিটকাবে না। তো যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে অন্যদিকে মশলাটা করে নেব। দিয়ে দিচ্ছি আদা কুচি, কয়েক কোয়া রসুন, দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এবার জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে মাছগুলো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু এরকম লাল আর কড়া করে ভেজে নিতে হবে। এখন মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেব কয়েকটা এলাচ আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখন পেঁয়াজ বাটাটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে হলুদ। হলুদটা এই সময় দিলে মাছের ঝোলের কালারটা কিন্তু খুব ভালো আসবে। এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে কষে নিতে হবে। আর এই সময় দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো। এবার দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ। সমস্ত মশলাগুলো এখন খুব ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে। আর মশলাটা আমি ঢাকা দিয়েই কষে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন খোলা অবস্থায় আরও কিছুক্ষণ কষে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষবে মাছের ঝোলটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু লাগবে। তো খুব ভালো করে মশলাটা আমি কষে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। জলটা অবশ্যই গরম জল দেবে। এখানে ঝোলটা একটু ঘন করব আমি, এর জন্য খুব বেশি আর জল দিলাম না। জলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটা যখন এরকম ফুটে যাবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। তো আমি প্রায় 6 থেকে 7 মিনিট মাছের ঝোলটাকে জাল করে নিয়েছি ঢাকা দেওয়া অবস্থায়। আর এরই মধ্যে মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে। হালকা করে একটু নেড়েচেড়ে দিচ্ছি।
সবশেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছুকে মিশিয়ে নেব ভালো করে। আমি মাছের ঝোলটা একটু গামাখা গামাখা করে নামাবো। তোমরা চাইলে এর থেকে বেশি ঝোলও রাখতে পারো, যে যেটা পছন্দ করো। তো মাছের ঝোল আমাদের রেডি, এখন নামিয়ে নেব। এইভাবে তোমরা একবার ট্যাংরা মাছ রান্না করে দেখো, খেতে দারুণ লাগে। এক পদেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। অবশ্যই কমেন্টে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।